দেখুন তো এটা দেখে কি মনে হচ্ছে এটা সোনার মূর্তি। দেখে সোনার মূর্তি মনে হলেও এটা কিন্তু আসলে নকল সোনার মূর্তি। নকল সোনার মূর্তি উদ্ধার করলো রানীনগর থানার পুলিশ। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কাতলামারি পরানপুরের বাসিন্দা মঞ্জুরা বিবির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি নকল সোনার মূর্তি। উদ্ধার হওয়া নকল সোনার মূর্তির সহ এক মহিলাকে গ্রেফতার করে রানীনগর থানার পুলিশ। এই নকল সোনার মূর্তির সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। এই নকল সোনার মূর্তি উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেখুন সেই ছবি, ব্যুরো রিপোর্ট, খবর 24। দেখো, যে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ ফিল্মি কায়দায় ঘটনা বললেই চলে। রানীনগর থানার অন্তর্গত কাতলামারি পরানপুরের বাসিন্দা মঞ্জুরা বিবিকে পার্শ্ববর্তী এলাকারই একটি ছেলে সেলিম শেখ, তাকে বলা হয় যে তার বাড়ির পিছে একটি মূর্তি রাখা আছে। সে মূর্তি অলৌকিক মূর্তি এবং সোনার মূর্তি। তাকে লোভ লালসা দেখানো হয় এবং সে জানতে চায় যে এই মূর্তি সে কিভাবে উদ্ধার করতে পারে। তাকে বলা হয় যে এটি অলৌকিক মূর্তি, ওটা নর্মালিভাবে ওটা উদ্ধার করা সম্ভব না। উদ্ধার করতে হলে তাকে এতিমখানায় টাকা দান করতে হবে এবং মানুষজনকে সন্তুষ্ট করতে হবে খাইয়ে। এরকম দফায় দফায় কখনো 7,000 10,000 দফায় দফায় টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পরে তারা একটি যুক্তি বুদ্ধি করে যে রাত্রিবেলায় সেই মূর্তি মাটির তল থেকে উঠানো হবে এবং সেই প্রক্রিয়ার কাজ শুরু হয় এবং একটি হাড়ির ভিতর সে মূর্তি রেখে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাকে বলা হয় এই মূর্তির ঘটনা যদি কাউকে বলা যায় তাহলে বাড়ির যে কোনো একজন মেম্বার মারা যাবে। সেই ভয়ভীতিতে সে বিষয় কাউরির সাথে শেয়ার করে না মঞ্জুরা বিবি। এরপরে ওই মূর্তি বিক্রির কথা যখন ওঠে তখন আবার লোভ লালসা তাকে দেখানো হয় এবং বলা হয় যে এই মূর্তি বিক্রি করতে গেলেও কিছু প্রসেসিং আছে, তাদের জন্য তাকে আবার ধাপে ধাপে টাকা নেওয়া হয়। এই প্রক্রিয়া কম বেশি চলতেই থাকে বেশ কিছুদিন। অর্থাৎ কালকে রানীনগর থানা গোপন সূত্রের গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে এবং সেখানে স্পটে গিয়ে বাড়ি তল্লাশি করে সেই মূর্তিটি উদ্ধার করা হয়। তবে মূর্তিটি পিতলের, তবে সেটি স্থানীয় মানুষ বলা বলি করছিলেন এবং একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছিলেন যে মূর্তিটি সোনার। আসলে মূর্তিটি সোনার না, পিতলের মূর্তি। এবং সেলিম শেখকে না পাওয়ার ফলে সেলিম শেখ স্পট ছেড়ে পালাতক। বর্তমানে সেলিম শেখের স্ত্রীকে রানীনগর থানা পুলিশ গ্রেপ্তার করে। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট। ঠিক আছে।